তুমি এতবার ফোন দিচ্ছ কেন? বিরক্ত লাগে কিন্তু। বললাম তো সন্ধ্যা হওয়ার আগে বাসায় ফিরে আসবো, তুমি এতবার ফোন দিও না। হ্যাঁ আমি জানি আমি দেরিতে ফিরলে তোমার অনেক টেনশন হয়, বিপি বেড়ে যায় তোমার। তোমার এই সব সমস্যা শুরু হওয়ার আগে আমি বাসায় ফিরে আসবো। এখন প্লিজ রাখো। এক্সকিউজ মি। আপনার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, আসলে আপনার সাথে না কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। না, বলতে চাচ্ছিলাম যে আপনার ফেসটা না অনেক সুন্দর, খুব সুইট আপনি। সেই ছোটবেলা থেকে এটা শুনে শুনে বড় হয়েছি, নতুন কিছু না মানে আপনার চোখগুলো অনেক সুন্দর, একদম মার্বেলের মতন। মাশাআল্লাহ। সেটা আমি জানি, আমার চোখ সুন্দর, আমার নাক সুন্দর, আমার কান সুন্দর, আমার সব কিছুই সুন্দর। এরপর কি? না আসলে বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ বলেন বলেন। আপনার চুলগুলো অনেক সিল্কি সিল্কি, গালগুলো মিল্কি মিল্কি, চেহারাটা না খুব হটি, কিন্তু এক্সপ্রেশন খুবই নটি। বলেন বলেন, থামলেন কেন? আপনি তো সব বলে দিলেন, কি আর বলবো। ভাই এসব কথা বাদ দিয়ে যেটা বলতে আসছেন সেটা বলবেন। দিস ইজ ফর ইউ, আই লাভ ইউ। কি ব্যাপার, আপনি হাসলেন কেন? $2362 কি এটা? আপনার সিরিয়াল নাম্বার। মানে কি আমার সিরিয়াল নাম্বার? মানে এই পর্যন্ত আপনি সহ আমাকে 2362 জন প্রপোজ করেছে। মানে এতগুলো প্রপোজ পেয়েছেন, মানে কাউকে অ্যাকসেপ্ট করেননি? জি না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড আছে মানে? আপনার বয়ফ্রেন্ড থাকলে আপনি এভাবে একা দাঁড়িয়ে আমার মতন সিঙ্গেল ছেলেদের কেন কনফিউজ করছেন? আপনি আপনার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরেন। তা আমি তো বয়ফ্রেন্ড নিয়েই ঘুরছি। তো সে কোথায়? ওই যে দেখেন, আমার বয়ফ্রেন্ড আসছে। এই যে আইসক্রিম। এতক্ষণ লাগে তোর আইসক্রিম আনতে? আরে সময় লাগবে না। আচ্ছা এটা কে? এই যে ভাইয়া, মিট মাই বয়ফ্রেন্ড রাফি। এবার বিশ্বাস হলো? কিরে, হিটারও মক্কেল বানাইছিস? এই হারামি, আমি তোর বয়ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড না? শোন, মাঝে মাঝে সিচুয়েশন অনুযায়ী জাস্ট ফ্রেন্ডকেও বয়ফ্রেন্ড বানাতে হয়। এই চল। এরপর কি খবর বল? কোন খবর জানতে চাচ্ছ আন্টি? কোন খবর আবার? আনিকার যে দিন দিন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? সেই খেয়াল আমার ঠিকই আছে, সেই খেয়ালটা তোমার মেয়েরই নেই। এখন এই খেয়াল যদি তোমার মেয়ের না থাকে তাহলে আমি কি করতে পারি? একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে আমাকে একটু মুক্তি দে বাবা। তোমার যে দোষী মেয়ে, এই মেয়েকে বিয়ে দিয়ে তোমাকে মুক্তি দিলেও যার কপালে যায় জুটবে, তার কি হবে একবার চিন্তা করে দেখো। তার তো হালুয়া টাইট। এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, ওর হাজবেন্ড এটা নিয়ে চিন্তা করবে। ওরে বিয়ে দিতে পারলেই আমি বাঁচি। শোনো আন্টি, তোমার মেয়ের মধ্যে প্রেম, ভালোবাসা, ইমোশনস বলতে কিছু আছে? কে বিয়ে করবে তোমার মেয়েরে? এখন আসল কথা বল, ভালো ছেলে আছে তোর কাছে? শোনো, পৃথিবীতে যেরকম ভালো মানুষের খুবই অভাব, সেরকম বিয়ের জন্য ভালো পাত্রেরও খুব অভাব। হুট করে ভালো পাত্র পাওয়া যাবে না, এর জন্য সময় দিতে হবে। বুঝেছি, তোকে দিয়ে কিছু হবে না। সেই ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছিস,
হাতে পায়ে বড় হয়েছিস, দুইটার একটার মাথাও গিলো নেই। না পারলি তুই একটা মেয়েকে পটাতে, না আনিকে একটা ছেলেকে পাত্তা দিল। আয় রাফি, আমাকে ফ্রিজ থেকে ঠান্ডা পানি দে তো। বাহ, ওই যে তোমার শেহজাদির অর্ডার শুরু হয়ে গেছে। সারাদিন বসে বসে খাবে, একটা কাজও তো করবে না। প্রত্যেকটা কাজ হয়তো তোমাকে অর্ডার দিবে আর নয় আমাকে অর্ডার দিবে। এই মেয়েকে তুমি বিয়ে দিতে যাচ্ছ আন্টি? হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে 2 দিন পরেই তো আবার ব্যাক করতে হবে ওর। এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, ওর হাজব্যান্ড এটা নিয়ে চিন্তা করবে। এই নে তোর পানি। বস, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। আমি কিছু কেনাকাটা করতে যাব, তুই কালকে বিকেলে ফ্রি থাকিস। দেখ, আমার না তোর সাথে মার্কেটে আজাইরা ঘুরঘুর করতে একদমই ভালো লাগে না। আমি যেতে পারবো না তোর সাথে। এতই যখন একা একা শপিং করতে বিরক্ত লাগে, তাহলে জানা বিয়ে করে জামার সাথে শপিং করিস না কেন? মা দেখা তো, বিয়ে বিয়ে করো কেন? বিয়ে ছাড়াও যে মানুষের জীবনে আরো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারো না? কেন, বিয়ে কি তোর কাছে ইম্পর্টেন্ট না? বিয়ে একটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কিরে রাফি? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আন্টি। মা, বিয়ে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে? যখন সময় হবে তখন তো বিয়ে করবো, এত বিয়ে বিয়ে করো কেন? আর কবে করবি? বুড়ো হয়ে গেলে করবি? আচ্ছা শুন, তোর বাবা একটা ছেলে দেখেছে, আমার কাছে ছবি পাঠিয়েছে। তোর বাবা বলছে ওই ছেলের সাথে তুই একটু দেখা করতি। কি বলো আন্টি? আঙ্কেল ফ্রান্স বসে বসে ওর জন্য ছেলে দেখছে? তাহলে কি করবে? তোর ভরসায় বসে থাকবে নাকি? মা, তুমি আমার সামনে থেকে এখন যাও তো। তোমার খাবার রেডি, খাবার দাও, আমাদের ক্ষুধা লেগেছে। আর রাফি শোন, তুই এত মার কথায় কথা নাচিস না, চল এখন খেয়ে বাসায় যা। বাপের বাড়ি বসে বসে আর কত অন্ন ধ্বংস করবি? জানা এবার বিয়ে করে শ্বশুর বাড়িকে অন্ন ধ্বংস কর। এত সহজে তো আমি ছাড়ছি না। আরে তুই হাসিস কেন? তোকে তো আমি আরো ছাড়ছি না। আরে শোন, খেয়ে আমার বাসায় যাওয়া লাগবে। আন্টি চলো তো, খাবার দাও। আর গিয়ে কি করবি? সকালে তো ওর চামচাগিরি করতে হবে, তার চেয়ে বরং এখানে শুয়ে থাক। দেখো আন্টি, এসব উল্টাপাল্টা ওয়ার্ড ইউজ করলে কিন্তু আমি আর এই বাড়িতে আসবো না। তোর এই কথা ছোটবেলা থেকে শুনে আসছি, এখন দুজনে খেয়ে আমাকে একটু উদ্ধার কর। কতক্ষণ ধরে ওয়েট করছি। কিরে, কয়টা বাজে? কয়টা বাজে আমাকে কেন জিজ্ঞেস করতেছিস? তোর কাছে ঘড়ি নাই? আমার কাছে ঘড়ি আছে, কিন্তু আপনার কাছে টাইম সেন্স আছে? হ্যাঁ, কেন? বেশি লেট করে ফেলছি? না, আপনি একদমই লেট করেন নাই। 20 মিনিটের কথা বলে পাক্কা 2 ঘন্টা পরে আসছিস। আর শোন, ভিতরে গিয়ে কি দেখি জানিস? দেখি ফেসিয়ালের উপর 50% ডিসকাউন্ট চলতেছে, তাই একটু ফেসিয়ালটা করে নিলাম। তাই বলে এই 2 ঘন্টা? সাথে তো ম্যানিকিউর অ্যান্ড পেডিকিউরের উপর 20% ডিসকাউন্ট চলতেছে, তাই সেটাও করে নিলাম। দেখ, তোরে আটা ময়দা মাখার চক্করে পড়ে আমার টানা 2 ঘন্টা এই রোদের মধ্যে দাঁড়ায় থাকতে হয়েছে। দেখছিস আমার ডিসপ্লের কি অবস্থা? তাহলে চল তোকেও ফেসিয়াল করাই নিয়ে আসি। এই লেডিস পার্লারে? মানে আমার এখন এই লেডিস পার্লারে ফেসিয়াল করতে নিয়ে আমি উপরে থেকে মাইর খাওয়া পরে নিচে আসি নাকি? কেন, সমস্যা কি? সমস্যা কি মানে? থাপ্পড় খাওয়ার আগে বাইক ওঠ। কই যেন যাবি বললি? হ্যাঁ, ওই একটু সুইটির সাথে দেখা করতে যাবো, বুঝছিস? ও রেস্টুরেন্টে ওয়েট করতেছে। ওর কি যেন সমস্যা হয়েছে, ওই ব্রেকআপ। আমি সুইটি ফুইটির দিকে যেতে পারবো না। আর তোর ফ্রেন্ডের সাথে তুই দেখা করতে যাবি, এখানে আমি কেন যাব? আমাকে মাঝখানে কেন টানতেছিস? আমি একা যাব মানে? তোকে ছাড়া আমি কোথাও যাই? আমি যেতে পারবো না। আমি একা যেতে পারবো না। আর আমার যদি দেরি হয়ে যায় তখন সন্ধ্যা হয়ে গেলে আমি বাসায় যাবো কিভাবে? বুঝলাম না, এই তোর বান্ধবীর মধ্যে যে আমারে কেন ডাকিস? আমার এইসব না ভালো লাগে না। ওঠ। চুপচাপ চল। আচ্ছা সুইটি, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? কি খাবা বলো, আমরা অর্ডার করে দিচ্ছি। খেলে দেখবে মনটা ভালো হয়ে গেছে।
আচ্ছা, আমি একটা কাজ করি, আমি গিয়ে অর্ডার করে আসি, কারণ আমি তো জানি ও কি খেতে পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যে অর্ডার করে আয়। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে কথা বল, আমি অর্ডারটা করে আসি। আচ্ছা কি হয়েছে সুইটি বলো তো, তোমার মন খারাপ কেন? ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হয়েছে? কার সাথে? আপনি কি বোকা? ব্রেকআপ আবার কার সাথে হবে? বয়ফ্রেন্ডের সাথে হয়েছে। আরে বাবা, ব্রেকআপ তো বয়ফ্রেন্ডের সাথেই হবে। মানে আমি জানতে চাচ্ছি যে তোমার রিলেশন কবে হলো, প্রেম কখন করলো, আবার ব্রেকআপই বা কবে হয়ে গেল? দেখেন, এখন না বয়ফ্রেন্ড হতেও টাইম লাগে না, ব্রেকআপ হতেও টাইম লাগে না। সবাইকে আপনার মতন বোকা? মানে কি, আমাকে আবার তোমাদের মাঝে কেন টানছো? মানে আপনি না বললেও আমি খুব ভালো মতন বুঝি। আপনি জানি কাকে পছন্দ করেন এটা আমরা সবাই জানি। ও সরি, পছন্দ না, আপনি জানি কাকে ভালোবাসেন এটা কি আমরা বুঝি না ভেবেছেন? দেখো, এসব আলতু ফালতু কথা একদমই বলবা না। আনিকা জাস্ট আমার ফ্রেন্ড, এর বাইরে কিছুই না। তাই দেখেন, কোনটা ফ্রেন্ডশিপ আর কোনটা লাভশিপ এটা আমাকে শিখাইতে আসেন না, এটা আমি খুব ভালো মতন বুঝি। আচ্ছা সুইটি, একটা জিনিস ভেবে দেখো, আমি যদি তোমার মতো চিন্তা করে আনিকাকে ভালোবাসার জন্য প্রপোজ করতাম, তাহলে আমার কি হতো? 2 দিন পরে ব্রেকআপ করে এই যে তোমার মতো মন খারাপ করে বসে থাকতাম। কেন? কেন আবার? প্রেম করলে ভুল বোঝাবুঝি হতো, ঝগড়া হতো, দেন 2 দিন পরে তোমার মতো ব্রেকআপ হয়ে গালে হাত দিয়ে বসে থাকতে হতো। বাড়তি ঝামেলা নেওয়ার কোনো দরকার আছে? এখন তো বিন্দাস আছি। শোনেন, সব ভালোবাসায় ব্রেকআপ হয় না, কিছু কিছু ভালোবাসা লং টাইম সার্ভাইভ করে। যাই হোক, আপনাকে আর এগুলো বলে কি হবে? আপনি তো একটা ভীতু, এত বছরেও ওকে মনের কথাটা বলতেই পারলেন না। আরে কী সব ফালতু কথা বলছো? কিসের মনের কথা, কিসের কি? এই ফালতু কথাবার্তা না আমাকে আর একবারও বলবা না। কি রে, কি নিয়ে তর্ক হচ্ছে? কি নিয়ে আবার? প্রেম ভালোবাসা নিয়ে। আমি তোকে আগেই বলেছিলাম এসব প্রেম পেরিতে করতে যাস না। এখন দেখ কেমন লাগে, গালে হাত দিয়ে বসে থাক। হ্যাঁ, সেটাই তোমার বান্ধবীকে এতক্ষণ বোঝাচ্ছিলাম। কিন্তু মনের কথা মনে চেপে রেখে ভালোবাসার কথা প্রকাশ না করা যে কতটা কষ্টের, তার থেকে আমার এই কষ্ট অনেক ভালো। তা কে আমার মনের কথা চেপে রেখেছে? কে আবার? আরে বাদ দাও না, ওই যে আমাদের খাবার চলে আসছে। তুই ধ্যাৎ। আমি তো ভেবেছি ঘরের চোর ঢুকছে। দোস্ত, অনেক ক্ষুধা লাগছে বুঝছিস, তাই ফ্রিজের ঠান্ডা নুডলস খাচ্ছি। এই, তোর কতবার বলছি যে বাসায় এরকম হুটহাট করে ঢুকে যাবি না। যদি বাসায় আসতে হয় তাহলে আমার ফোন দিবি, আর নয় কলিং বেল চাপবি। আর তোর এই চাবিটা না আমি ইমার্জেন্সি পারপাস দিচ্ছি, এরকম হুটহাট করে ঢুকে যাওয়ার জন্য দেই নেই। তুই তো আমাকে বিপদের জন্য চাবিটা দিয়েছিলি তাই না? হ্যাঁ, আমি বিপদে পড়েছি বলেই তো এসেছি। তোর আবার কি বিপদ ঘটলো? আগে পানি খাওয়া, পরে বাকিটা বলছি। এই নে। কি হয়েছে বলতো? তোকে কয়টা ফোন দিছি? ও ফোন তো আমার ওই যে অন্য রুমে, আমি তো এই পাশের রুমে ছিলাম। ফোন দিলে ধরবিও না, আবার চলে আসলে রাগ দেখাবি। আচ্ছা শোন, এখন তাড়াতাড়ি যা, রেডি হয়ে নে। কেন, কোথায় যাবি আবার এখন? আরে মা ওই যে আমার জন্য ছেলে দেখেছে না, তার সাথে আজকে ডেটিংয়ে যাব। ডেটিংয়ে যাবি মানে? ডেটিং মানে বুঝিস না, ফার্স্ট মিট করবো আজকে তার সাথে। মানে আমি বুঝলাম না, মানে আমার কাছ থেকে না যে
হ্যালো, হ্যাঁ আন্টি, আমি এসব কি শুনছি? যা শুনেছিস ঠিকই শুনেছিস। তাই বলে এরকম হুট করে ছেলে ঠিক করে ফেলবে? তাহলে কি করব? তোর জন্য বসে থাকবো? আমি সেটা বলছি না। ছেলে ঠিক করেছো ভালো কথা, কিন্তু আমাকে তো একটু জানাতে পারতে, তাই না? ঠিক করেছি অন্য ছেলে, তোকে কেন জানাবো? আমি ওর ছোটবেলার ফ্রেন্ড। ওকে তুমি ভালো ছেলের সাথে বিয়ে দিচ্ছ না খারাপ ছেলের সাথে বিয়ে দিচ্ছ, এটা জানা দরকার আছে না আমার? প্রচুর অধিকার আছে। এতই জন ওর ভালো চাস, তাহলে ভালো একটা ছেলে দেখে বাসা নিয়ে আসতে তো পারতি। আচ্ছা আন্টি, ভালো ছেলে কি বললেই পাওয়া যায়? এটার জন্য সময় দিতে হবে না? ওকে, তোর আর ভালো ছেলের সন্ধান পাওয়া লাগবে না। আমি ভালো ছেলের সন্ধান পেয়ে গেছি। যেমনই ভালো ছেলে তেমনই টাকাওয়ালা। তুই গিয়ে ছেলেটাকে দেখায়, তোরও পছন্দ হবে। শোনো আন্টি, এই 2 দিনের দুনিয়ায় না টাকা পয়সা সব না। এখন টাকা পয়সাই সব। এখন ফোন রাখ। আন্টি, আন্টি ঠিক করছো না কিন্তু ব্যাপারটা। ফোনটা কেটে দিল। তো কিরে, তোর মক্কেলটার খবর কি? এখনো তো কোনো খোঁজ খবর নেই। কি জানি, বললো তো কাছাকাছি আছে, চলে আসবে মনে হয়। শোন, তুই কিন্তু আগ বাড়িয়ে কোনো প্রশ্ন করতে যাবি না। যা প্রশ্ন করার সব আমি করব। 4-5টা প্রশ্ন করে ব্লক করে দেব। ব্লক করে দিব মানে? এই, তুই কি চাস না আমি বিয়ে করি? চাইবো না কেন, অবশ্যই চাই। বাট তুই যাকে বিয়ে করবি তাকে যাচাই বাছাই করতে হবে না? এই জন্যই প্রশ্ন করব। বিয়েটা কি তুই করবি না বিয়েটা আমি করব? মানে কি, তুই হঠাৎ করে আমার সাথে এমনি কথা বলছিস কেন? শোন, বিয়েটা যেহেতু আমি করব, তাই প্রশ্ন যা করা লাগে সব আমি করব। তোর যদি কিছু জানা লাগে তুই পরে জিজ্ঞেস করে নিস। বুঝলাম না আনিকা, যার জন্য করলাম চুরি সেই এখন বলে চোর। এক্সকিউজ মি, আপনি নিশ্চয়ই আনিকা? জি, আর আপনি জনি, রাইট? রাইট। প্লিজ বসুন না। থ্যাংক ইউ। তারপর বলেন, কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস। অনেকে আমার ফ্রেন্ড রাফি। শুধু ফ্রেন্ড না, আমি ওর বেস্ট ফ্রেন্ড। কিন্তু আমাদের না কথা ছিল দুজন একসাথে একা কথা বলা। হ্যাঁ বলুন না, সমস্যা নাই তো, বলুন। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি একটু সাইডে যেয়ে বসতে পারবেন? আমরা একটু একা কথা বলতে চাই। কেন? কেন আমি যে অন্য টেবিলে বসবো? আনিকা আমার 20 বছর আগের ফ্রেন্ড, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে 20 বছর হলো। আর আপনি 20 সেকেন্ডের মধ্যে আমাদেরকে আলাদা করে দিতে চাচ্ছেন? আপনি তো বেহায়া কেন? বারবার বলতেছি একটু যান না। হ্যাঁ দোস্ত, এমন করিস কেন? একটু যা না, আমরা একটু নিজেদের মধ্যে প্রাইভেট আলাপ করি। প্লিজ তুই একটু অন্য টেবিলে গিয়ে বস। বিয়ের আগে কিসের প্রাইভেট আলাপ? বুঝলাম না আনিকা। বিয়ের পরে আবার কিসের আলাপ? বিয়ের আগেই তো সব আলাপ, আর বিয়ের পর তো শুধু হবে রোমান্স আর রোমান্স, তাই না? একদম ঠিক। আরে ভাই যান না প্লিজ। আমি এখান থেকে এক চুলও নড়বো না। যা কথা বলার আমার সামনেই বলতে হবে। আচ্ছা, প্রবলেম নাই, নেক্সট ডেটিং থেকে আমি আর ওকে আনবো না। নেক্সট ডেটিং মানে? আনিকা কি শুরু করেছিস তুই এসব? নেক্সট ডেটিং মানে কি? মানে মিটিং করতে এসে এখন তোরা নেক্সট ডেটিং ফিক্সড করে ফেলছিস? আচ্ছা তুই এমন করছিস কেন? তুই একটু যা না, তুই ওই টেবিলে গিয়ে বস, আমরা একটু কথা বলি। কথা বললে তো আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো হবে। তুই একটু প্লিজ যা। এই একদিনে একটা ছেলেকে পেয়ে আমাকে এরকম করে উঠিয়ে দিচ্ছিস? প্লিজ যা তো, তুই যা। যান না, একটু যান, এতবার বলতেছে যান প্লিজ। উফ, এবার একটু শান্তিতে কথা বলা যাবে। জি বলেন, কি বলবেন? তো বলো এখন কি খাবা? আপনি যা খাওয়াবেন। আচ্ছা একটা কথা বলি, জি বলেন। আমি কি তোমার হাতটা ধরতে পারি? হ্যাঁ শিওর। এই খবরদার, হাত ধরতে দিবি না। এখন হাত ধরতে দিলে একটু পর অন্য কিছু ধরতে যাবে। এইসব ছেলেদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে। তুই এখনো যাস নাই? না, যাই নেই। আরে ভাই আপনি তো বেহায়া কেন? বারবার কেন ডিস্টার্ব করতেছেন? আর আপনি তো লুচ্চা কেন ভাই? হ্যাঁ, মিটিং করতে আসছেন, এখানে ডেটিং শুরু করে দিয়েছেন আর হাত ধরতে চাচ্ছেন, আর আমারে বললেন আমি বেহায়া না? তুই এখান থেকে সোজা বাসায় যাবি, তোর সাথে আমি পরে কথা বলবো। তুই যা এখন এখান থেকে। তোকে নিয়ে যাবো বাসায়। তোকে বলছি আমি যাইতে, যা যা। তুই চলে আয় তাড়াতাড়ি। যা তুই। আচ্ছা কি যেন বলছিলাম? এই তো
বল, কি বলবি বল। আচ্ছা আন্টি, তুমি এটা কোনো কাজ করছো? হুট করে যে একটা ছেলের সাথে আনিকাকে দেখা করার জন্য পাঠায় দিছো, এটা ঠিক হয়েছে তোমার? হ্যাঁ, 100% ঠিক করেছি। বিয়ে করলে কি দেখা দেখি করতে হয় না? আচ্ছা, হুট করে যে ওর কাছে পাঠায় দিছো, জানা নাই, চেনা নাই, শোনা নাই, ছেলেটা তো নেশাখোর হইতে পারে, চরিত্রহীন হইতে পারে, আনিকার তো কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। দেখ, ছেলের ব্যাপারে কোনো ফালতু কথা বলবি না। আমি ছেলের ব্যাপারে খোঁজখবর নিয়েছি। ছেলে ভালো এবং ভদ্র। ছেলে যে কি ভদ্র একটা ছেলে তা তো দেখেই এলাম। বিয়ের আগে আনিকার হাত ধরতে চায়, সমস্যা কি? সমস্যা না। আচ্ছা, কোনো ভালো ছেলে বিয়ের আগে কোনো মেয়ের হাত ধরতে যাবে? কেন? তুইও তো আনিকার হাত ধরিস, তখন তো কোনো সমস্যা হয় না। আন্টি, আমি আর ওই ছেলেকে এক হলাম? কেন? তুইও ছেলে, ও ছেলে, একই তো। আনিকার সাথে আমার 20 বছর ধরে ফ্রেন্ডশিপ। আমি ওর হাত ধরতে পারি, কিন্তু ওই ছেলে তো ওর হাত ধরতে পারে না। দেখ, আমার সামনে একদম ফালতু কথা বলবি না। একটা ছেলে একটা মেয়ে কখনো ফ্রেন্ড হতে পারে না। মানে কি কি বলছো তুমি এসব উল্টাপাল্টা কথা? তুই কি মনে করেছিস আমি অন্ধ? না, তুমি অন্ধ হবা কেন? নিজে তোমার সুন্দর দুইটা চোখ আছে, কিন্তু তুমি যা বলতেছো এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুই যে ওকে পছন্দ করিস, ওকে ভালোবাসিস, ভাবছিস আমি কিছু বুঝি না? দেখো আন্টি, এসব উল্টাপাল্টা কথা বলে আমাকে কনফিউজ করো না। আর আমাকে কনফিউজ করে আমাদের দুইজনের ফ্রেন্ডশিপটা তুমি নষ্ট করতে চাচ্ছ। শুধু তুই না, ওই গাদি মেয়েটাও যে তোকে ভালোবাসে সে টের পাচ্ছে না। আচ্ছা, তুমি কিভাবে এত শিওর হচ্ছ? 20 বছর ধরে তোরা একসাথে, সেই ছোট থেকে তোরা একসঙ্গে বড় হয়েছিস, কখনো তো আলাদা হসনি। তাহলে এটা ভালোবাসা না তো কি? আন্টি, আমি তোমার কথা মানলাম, কিন্তু আমরা দুজন তো ভালো ফ্রেন্ড। এসব উল্টাপাল্টা কথা বলে আমাদের ফ্রেন্ডশিপটা কেন তুমি নষ্ট করে দিতে চাচ্ছ বলো তো? তুই থাক তোর ফ্রেন্ডশিপ নিয়ে। আমি আনিকাকে ওই ছেলের সাথে বিয়ে দিব। আমার কাজ আছে, আমি গেলাম। মানে আন্টি শোনো, আরে জানা নাই শোনা নাই কার সাথে তুমি বিয়ে দিয়ে দিবা? ওই ছেলে ভালো না, ওই ছেলের চরিত্র প্রবলেম আছে, ওই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। আমি প্রয়োজন ওর জন্য ছেলে দেখবো। আন্টি শোনো। আন্টি তো ঠিকই বলছে। আচ্ছা, আন্টি ঠিক কেমনে বললো? তোরা দুইটাই যে লাভ বাট, এটা আমরা কলেজে সবাই আগে থেকেই গেস করছি। শুধু তুই প্রেমের বাহানা দিয়ে একটু দূরে দূরে থাকিস। মামা ট্রাস্ট মি, আনিকা আর আমার মধ্যে ফ্রেন্ডশিপের বাইরে অন্য কিচ্ছু নাই। আচ্ছা, আমি তোকে একটা প্রশ্ন করি। বল। ওই ছেলেটা যখন ওর হাত ধরতে চাইলো তুই নিষেধ করলি কেন? ব্যাপারটা খুব সিম্পল না? মানে একটা ছেলে একটা মেয়ের বিয়ের আগে হাত ধরতে যাবে, সেটা তো আমি নিষেধ করতেই পারি। কারণ তো বিয়ের আগে নিয়ে না, তুই চাস না ওর হাতকেই ধরুক। ধ্যাৎ, যত সব আজেরা কথা নিয়ে আসছস। কারণ ওর হাতকেই ধরলে তুই কষ্ট পাস। ওর হাত ধরলে আমি কেন কষ্ট পাবো? আচ্ছা, ওর বিয়ে হয়ে গেলে কি তুই কষ্ট পাবি না? আমি কেন কষ্ট পাইতে যাব? আনিকা যেহেতু মেয়ে হয়ে জন্মাইছে, ওর বিয়ে হবে না? ওর তো বিয়ে হবে, এটাই খুব স্বাভাবিক। আমি কেন কষ্ট পাইতে যাব এখানে? তাহলে ওর হবু হাজবেন্ড ওর হাত ধরতে চাইলো, তুই নিষেধ করলি কেন? শোন, এখনো সময় আছে, সময় থাকতে আগুন নেবা। পরে জ্বলে পুড়ে সব সারখার হয়ে গেল, কোনো লাভ নাই। তুই কি বলতে চাচ্ছিস বলতো? তুই তোর মনের কথাটা ওকে গিয়ে বলে দে। ওর বিয়ের আগে গিয়ে সরাসরি বলে দিবি আই লাভ ইউ। তোর ডেকে না আমার আসলে কোনো লাভ হয়নি। কই আইসা আমার একটু সলিউশন দিবি, এখানে এসে উল্টাপাল্টা বুঝ দেওয়া শুরু করছিস। এখন তো দেখতেছিস যে আমার সিদ্ধান্ত আমার নিজেরই নিতে হবে। তার মানে কি তুই ওকে আই লাভ ইউ বলবি না? প্রশ্নই আসে না। দূর বেটা, তোর এত সুন্দর একটা বুদ্ধি দিলাম, তুই নিলি না। মারা খা। মানে কি ভাই? এখানে ওরে ডাকলাম যে আমার একটু সলিউশন করে দিবে, তা না করে দিলে তুই আমার উল্টাপাল্টা বুঝ দিয়ে চলে গেলি। বন্ধু না শত্রু আমার এটা?
সাথে এখানে কেন? আর ইম্পর্টেন্ট একটা কথা আছে, এই জন্য চলে এলাম। ইম্পর্টেন্ট কথা তুই ফোনে বলতে পারলি না? আরে ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। তো তুই দরজা দিয়ে আসতে পারলি না? তুই বারান্দা দিয়ে কেন আসছিস চোরের মতো? আরে ভাবলাম যে এত রাতে আন্টিকে ডিস্টার্ব না করি, তাই বারান্দাতে চলে এসেছি। কি বলবি বল। আচ্ছা আগে বল, ওই ছেলের সাথে কি কথা হলো তোর? আরে তেমন কিছু না, আবার মিট করার প্ল্যান হলো আর কি। মানে দেখ, ওর সাথে দেখা করবি না। কেন? ওকে আমার পছন্দ হয়নি তাই। কিন্তু কেন? সমস্যা কোথায়? আমার কাছে তো ঠিকঠাকই লেগেছে। আমি তোকে বলেছি ওর সাথে আর দেখা করবি না, ব্যাস। কিন্তু সমস্যাটা কোথায় সেটা বলবি তো। সমস্যাটা হলো আমি তোকে ভালোবাসি। মানে? মানে আই লাভ ইউ। আমি সত্যি তোকে ভালোবাসি। মানে তুই বিয়ে করে অন্য কোথাও চলে গেলে আমি কি করে থাকবো, এই চিন্তা আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমি তোকে ভালোবাসি আনিকা। তুই কি বলতেছিস এসব? তোর মাথা ঠিক আছে? তুই আর আমি জাস্ট বন্ধু, আর কিছুই না। কেন? বন্ধুদের সাথে প্রেম ভালোবাসা হতে পারে না, বিয়ে হতে পারে না? কখনোই না। কারণ বিয়ে এমন একটা সম্পর্ক যেটা একটা কাবিনের অ্যামাউন্ট দিয়ে ধার্য করা হয়, আর তোর আর আমার সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের। আর বন্ধুত্ব হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা পৃথিবীর কোনো মূল্য দিয়ে ধার্য করা যায় না। তুই তো অনেক দামি একটা কথা বলে ফেলছিস। এখন আমি যে কি করি? এখান থেকে যা, বাসায় যা তাড়াতাড়ি। আচ্ছা আমাদের সম্পর্কটা কি শুধুই বন্ধুত্বের? ইয়েস মাই ফ্রেন্ড। সত্যি চলে যাব? না, আয় আমার সাথে ঘুমা। আচ্ছা চাপ, এখানে ঘুমিয়ে থাকি, সকালে নাস্তা করে একবার চলে যাবো। এত রাতে বাসায় না যাওয়াই বেটার। চাপ। তুই তো আসলে একটা পাগল। তুই একটা ছেলে আর আমি একটা মেয়ে। একটা ছেলে আর একটা মেয়ে কখনো একসাথে ঘুমাতে পারে না। কি? একটা ছেলে আর একটা মেয়ে কখনোই একসাথে ঘুমাতে পারে না? না। ওকে, পয়েন্ট টু বি নোটেড। শোনা, একটা ছেলে আর একটা মেয়ে যদি কখনোই একসাথে না ঘুমাতে পারে, তাহলে একটা ছেলে আর একটা মেয়ে কখনোই শুধু ভালো বন্ধু হতে পারে না। সেই বন্ধুত্বের মাঝে মিশে থাকে আবেগ, আকাঙ্ক্ষা, চাহিদা আর ভালোবাসা। তুই কি বলছিস? আমি তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। আনিকা, আমি সত্যি তোকে ভালোবাসি। তোর বিয়ে হয়ে গেলে আমি সত্যি একা থাকতে পারবো না। এই টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন প্লিজ যা। আমরা কালকে না হয় এটা নিয়ে বসে কথা বলবো। তুই প্লিজ এখন যা। আচ্ছা শোন, আচ্ছা আমি চলে যাচ্ছি, কিন্তু শোন, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে আমাকে ফোন দিবি, আর যদি ভালো নাই বাসিস তাহলে কখনো আমাকে ফোন দিবি না। আর তুই যদি সত্যি আমাকে ফোন দিস তাহলে আমি ভাববো যে তুই আমাকে ভালোবাসিস তাই আমাকে ফোন দিয়েছিস। গেলাম। হ্যাঁ তারপর? তারপর আর কি, বারান্দার টপকে সোজা রুমে ঢুকে গেলাম। ওর বেডরুমে ঢুকে ওকে আস্তে আস্তে জাগালাম। জাগিয়ে ওর হাত দুটা ধরলাম, চোখে চোখ রাখলাম, রেখে আই লাভ ইউটা বলে দিলাম। তুই এটা বলতে পারছস? হ্যাঁ, কিন্তু এটা আমি কি করলাম? ওর আমার ফ্রেন্ডশিপটা তো এখানেই শেষ হয়ে গেল। আরে বেটা কি কস, শেষ হইব কেন? কিন্তু আমি তো ওকে বলে এসেছি যে তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে অযথা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবি না। এখন কেউ আমাকে ফোন দিবে? কল না দিলে নাই। এইসব ফ্রেন্ডশিপ খেলা আর কতদিন খেলবি? কি বলিস তুই? 20 বছর ধরে ওরা আমার রিলেশন, হুট করে ওরা কেমনি ভুলে যাই? ওকে ছাড়া তো আমি থাকতেই পারছি না। এমনও তো আছে ও তোকে ভালোবাসে, তোকে ফোন দিতে পারে। আমি জানি ও আমাকে ভালোবাসে না। তুই কেমনে জানোস ও তোকে ভালোবাসে না? ও যদি আমাকে ভালোবাসতো তাহলে কাল রাতেও আমাকে সব কিছু বলে দিত। ও আমাকে ভালোবাসে না এই জন্যই বলেনি। আরে বেটা এত অধৈর্য হলে হবে? আর কয়টা দিন আনিকাকে সময় দে, ওকে একটু ভাবতে দে। কি ওরে সময় দিবি না? এত অধৈর্য হলে হবে না। না, সেটা অবশ্য তুই ঠিক বলছিস। হ্যাঁ, ওকে একটু সময় দে, ও নিজের ইচ্ছা থেকে আইসা তোকে বলবে। চল।
যায় যত রং ছিল এই জীবনে হারালো বলো কোথায় কেন হারালে তুমি হারালে খুঁজি তোমায় কোথায় অজানা সে পথগুলোতে তোমায় খুঁজে বেড়াই আমার যে নাও তুমি তবু মন যে তোমাকে চাই অজানা সে পথগুলোতে তোমায় খুঁজে বেড়াই আমার যে নাও তুমি তবু মন যে তোমাকে চাই শীত ভীষণ ছিল স্মৃতি অতীত হলো আমি নিঃস্ব হলাম সবই তোর হলো হারিয়ে যাবার ভয়ে মন যে করে না দূরত্ব যত হোক আমি ছিলাম যে তোমার চেষ্টা আমার ছিল কিছু স্বপ্ন ছিল আমার না ভেবে না দেখে হাত ছেড়ে দিলে তোমার যত রং ছিল এই জীবনে হারালো বলো কোথায় কেন হারালে তুমি হারালে খুঁজি তোমায় কোথায় কি ব্যাপার কথা বলছো না কেন? আমার কিছু বলার নেই, আপনি বলেন, আমি শুনছি। আচ্ছা কি খাবে বলো। আজ কিছু খেতে ইচ্ছে করছে না, কেন ডেকেছেন সেটা বলেন। আচ্ছা যাই হোক, আমার তো তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমার আমাকে কেমন লেগেছে সেটা তো বললা না। আপনাকে আমার কেমন লেগেছে আমি সেটা জানি না, কারণ এসব ভালো মন্দ আমি না আসলে বুঝি না। এখানে বুঝার কি আছে? আমাকে তোমার কেমন লেগেছে সেটা বললেই তো হয়। 20 বছর ধরে যে বন্ধুর সাথে প্রতিটা মুহূর্ত কাটিয়েছি তাকে এখনো বুঝতে পারলাম না। দুদিনের পরিচয়ে আপনাকে কি করে বুঝবো বলেন? তুমি আসলে কি বুঝাতে যাচ্ছ আমি কিন্তু বুঝতেছি না। দেখেন, আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো। তার মানে তোমার আমাকে পছন্দ হয়নি? দেখেন, আপনাকে আমার পছন্দ হয়েছে কি হয়নি সেটা আমি জানি না, তবে আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না এটা শিওর। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা আমি আজ তাহলে আসি। যাও, কিন্তু আমি তোমাকে বাসা পর্যন্ত ড্রপ করে দিই। না থ্যাঙ্কস, আসলে আজ না আমি বাসায় যাব না। আজ আমি সারাদিন নিজেকে একটু সময় দিব। নিজেকে না অনেক ভারী মনে হচ্ছে, একটু সময় দিয়ে নিজেকে হালকা করে নিব। ভালো থাকবেন, আর প্লিজ আমাকে ভুল বুঝবেন না। ভালোবাসা হবার পরে কি বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় না? যায় না কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে যে ওর সাথে আমার রিলেশনটা নষ্ট হয়ে গেছে। তাহলে তো আপনার এই সমস্যা একদিন না একদিন পড়তেই হতো। তার থেকে ভালো হয়েছে ওর বিয়ের আগেই বলে দিয়েছেন, না হলে বিয়ের পরে আফসোস করতে হতো। আফসোস তো এখনো করছি, 2 দিন ধরে
অপেক্ষা করার মতো এত সময় শুয়ে আছিস যে? মা ভালো লাগছে না, তাই শুয়ে আছি। ওই ছেলেটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিস? কিছুই তো জানালি না। না করে দিয়েছি। মানে না করে দিয়েছিস মানে? মা আমি বলে দিয়েছি আমি বিয়ে করব না। কি সমস্যা ওই ছেলের? মা রাফির পছন্দ হয়নি। রাফির পছন্দ হয়নি তো কি হয়েছে? বিয়ে করবি তুই, সংসার করবি তুই, রাফি তো আর সংসার করবে না। সমস্যা কি তাহলে? তোর পছন্দ হয়েছে কিনা সেটা বল। মা তুমি তো জানোই সে ছোট যে নিজের ভালো বোঝে না তার ভালো অন্য বুঝে কি করবে? এই কে রে? আচ্ছা তোকে কতবার বলছি যে আমি বাসায় থাকলে বেল দিয়ে ঘরে ঢুকতে, শুধু ইমার্জেন্সিতে ওই চাবিটা ইউজ করবি। ইমার্জেন্সি বলেই তো ঢুকেছি। তাই বলে তুই আমার থাপ্পড় দিবি? শয়তান, তুই আমার থাপ্পড় দিলি কেন? এসব কথা পরে বলবো। আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি কালকে থেকে না খেয়ে আছি। আগে বল কি রান্না করেছিস? গরম ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা আছে, চলবে? চলবে, তবে বিয়ের পরও কি তুই আমাকে ডিম ভাজি আর আলু ভর্তা খাওয়াবি, নাকি মাছ মাংস কিছু রান্না করতে পারিস? মানে আমি না তোর কথা কিছুই বুঝতে পারছি না। মানে বুঝিস না? মানে বিয়ের পরও কি তুই আমাকে এগুলো খাওয়াবি, নাকি মাছ মাংস রান্না করতে পারিস? বিয়ে মানে? তার মানে তুই আমাকে বিয়ে করছিস? সেটা এখনো জানি না, তবে যদি বিয়ে করি তাহলে তুই আমাকে কি খাওয়াবি সেটা আগে বল শুনি। আমি তো শুনেছি যে বিয়ের পরে ওয়াইফরা হাজবেন্ডকে রান্না করে খাওয়ায়, আমার কেন খাওয়াতে হবে? মানে কি আমি তোকে রান্না করে খাওয়াবো? অসম্ভব। সবসময় তুই আমাকে রান্না করে খাওয়াস, আমি তোকে কেন রান্না করে খাওয়াবো? এই 20 বছরের প্রথাকে আমি ভাঙতে পারি? তার মানে কি তুই আমাকে 2-1 দিনও রান্না করে খাওয়াবি না? তুই একদিন তো শখ করে তোকে রান্না করে খাওয়াতেই পারি, তবে সেটা অন্য হিসাব। আচ্ছা তার আগে তুই আমাকে একটা কথা বল। কি কথা? তুই যে আমাকে ভালোবাসিস সেটা আগে বলিসনি কেন? তুইও তো বলিসনি। আমি কি জানতাম নাকি? আমিও তো জানতাম না, কিন্তু যখন আঙ্কেল আন্টি তোর জন্য ছেলে দেখা শুরু করেছে তখনই বুঝতে পেরেছি যে আমি তোকে ভালোবাসি। আচ্ছা তুই কিভাবে বুঝলি যে তুই আমাকে ভালোবাসিস? তুই বলার পর। তুই জানিস এই কটা দিন আমার কিভাবে কেটেছে? আচ্ছা ওসব কথা বাদ দে, তুই আগে এটা বল যে বিয়ের পরেও কি তুই আমাকে এরকম তুই তোকারি করবি? অবশ্যই। তা আমি তোকে কি বলে ডাকবো? সেই ছোটবেলা থেকে আমি তোকে তুই করে বলছি, আমি তোকে কি করে বলবো বল? শোন, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। এই ভালোবাসা কি বন্ধুত্বের নাকি প্রেমের? অবশ্যই বন্ধুত্বের, কারণ আমি চাই বিয়ের পর আমাদের বন্ধুত্বের ভালোবাসাটা আরো বেশি গভীর হোক।
তুই আমাকে বিয়ের পর কোথায় নিয়ে যাবি? তুই যেখানে যেতে ভালোবাসবি সেখানেই নিয়ে যাব। তাহলে আমরা মালদ্বীপ যাব। ওকে ডান। আচ্ছা শোন, বাবা মার সাথে দেখা করার জন্য মালদ্বীপের পরে ইউএসও যেতে হবে।